হ্যালো এভরিওয়ান, আমি আজকে ভুড়ি রান্না করব। আর তার জন্য আমি গরম পানি আর হলুদ দিয়ে ভুড়িটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এরপর আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব মশলা দিয়ে দেব। আর এরপর আমি হলুদ দেব পরিমাণ মতো, আর মরিচের গুঁড়া দেব। আর মরিচের গুঁড়া একটু আমরা ঝাল বেশি খাই, তার জন্য একটু ঝাল বেশি দেব। আর আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। আর এরপর আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম, একটা স্টার মশলা দিয়ে দিলাম, আর দারচিনি দিব, 4-5টা এলাচ দিব, আর লবঙ্গ দিব 4-5টা, আর গোলমরিচের গুঁড়ো দেবো। আর এই মশলাগুলো ভুড়ি অনেক খেতে মজা হয়। আর এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার তৈল দিয়ে ভালোভাবে ভুড়িটা কষিয়ে নেব। আর তৈল একটু বেশি লাগে ভুড়িতে, কারণ ভুড়িতে তৈল দিলে কারণ খেতে আরও মজা হয়। আর ভুড়িটা একটু ভাজা ভাজা হওয়ার কারণে তৈলটা একটু বেশি লাগে। আর এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব। আর এই মশলাটা দিয়ে যত আপনি ভুড়িটা কষাবেন, ততই খেতে অনেক মজা হবে। আর আমি বারবার একটু পানি দিয়ে, সেদ্ধ হওয়ার কারণে বারবার একটু একটু পানি দিয়ে কষিয়ে নেব। এভাবে করে যদি কষাতে থাকেন তাহলে ভুড়ি আরও খেতে মজা লাগে। আর ভুড়িটা একটু বারবার কষাতে হয়। ভুড়ি অল্প কষিয়ে রান্না করলে সেই ভুড়ি খাওয়া যায় না। এবার আমি ঢাকনা দিয়ে দেবো একটু নরম হওয়ার জন্য। আর এরপর দেখেন আমার ভুড়িটার রং চেঞ্জ হয়ে গেল। এভাবে আমি আবার একটু ভাজা ভাজা করে নেব। আর অল্প একটু পানি আছে, এই পানিটা আমি শুকিয়ে তারপরে আমি আবার পানি দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব। আমি অনেকবার ভাজা ভাজা করব, মশলার সাথে কষিয়ে নেব, কারণ আপনি ভুড়ি যত কষাবেন ততই খেতে মজা হবে। আর আমি এর জন্য অল্প অল্প পানি দিয়ে ভুড়ি কষাতে থাকবো। আর ভুড়িটা রান্না করতে অনেক সময় লাগে, কারণ ভুড়ি সহজে অল্পতে রান্না করা যায় না। দেখেন আমার কষাতে কষাতে কালারটা কত চেঞ্জ হয়ে গেছে। আর আমি এভাবে করে আবার অল্প পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো, আবার একটু কষাবো। এভাবে করতে করতে আমার ভুড়ি কষানো প্রায় শেষ। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে আর পেঁয়াজ দিয়ে দেবো। আমার রান্না প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে গেছে। আর পেঁয়াজটা গলে যাবে, আর ভুড়িটাও সেদ্ধ হয়ে যাবে এই পানিটায়। আর এরপর আমি ঢাকনা দিয়ে দেবো, আর ঢাকনা উঠিয়ে দেখব যে আমার ভুড়িটা রান্না প্রায় শেষ হয়ে গেল। আর এই পানিটা যখন টেনে যাবে তখন আমার ভুড়িটা রান্না প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে যাবে। এভাবে করেই আমি সবসময় ভুড়ি রান্না করি। আর আমার ভুড়ি রান্না প্রায় শেষ, এর জন্য আমি কিছু পেঁয়াজ বেরেস্তার মতো করে আমি ভুড়ির মধ্যে দিয়ে দিলাম। এতে সুন্দর একটা সেন্ট আসে, আর খেতেও অনেক মজা হয়। আর একটু অল্প পানি আছে, এটা আমি একটু ভাজা ভাজা করব, কারণ ভুড়িটা একটু ভাজা ভাজা করলেই ভুড়িটা খেতে অনেক টেস্ট হয়। এর জন্য আমি সবসময় এভাবে করে রান্না করি। আপনারাও বাসায় যদি এভাবে করে ভুড়ি রান্না করেন, দেখবেন যে খেতে কতটা মজা হয়। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আমি তো নতুন, আমার ভিডিওতে একটু ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা খুব সুন্দরভাবে ক্ষমা করে দেবেন। আর এভাবে করে আমি একটু ভালোভাবে কষাতে থাকবো, যাতে পানিটা একটু টেনে যায়। পানিটা টেনে গেলে আমার ভুড়িটা রান্না করা হয়ে যাবে। আর যদি ভাজা পেঁয়াজটা দেন তাহলে ভুড়ি খেতে আরও মজা হবে। দেখেন আমার ভুড়ি রান্না করা প্রায় শেষ, এবং কালারটা কত সুন্দর এসেছে। এই ভুড়ি দিয়ে 1 প্লেট ভাত এমনি নিমিষে খাওয়া হয়ে যায়। আর এভাবে করেই আমি সবসময় ভুড়ি রান্না করি। দেখতে কতটা সুন্দর, কালার কতটা সুন্দর এসেছে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।